রাহমাহুল্লাহ এই এলাকায় যখন এসেছিলেন তখন হিন্দু প্রধান এলাকা ছিল। এই এলাকাতে গান বাদ্য মূর্তি পূজাগুলো হতো। আল্লাহর বান্দা জঙ্গলের ভিতর থেকে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিয়ে এই এলাকার ভিতরে জান্নাতের একটা ফুল ফোটাবার জন্যই এসেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হযরত সেলা বিন উসাইম রাহমাহুল্লাহ আল্লাহর বান্দা, তিনি দীর্ঘ জীবন পর্যন্ত জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। কোনো একবার এলাকার সঙ্গে একটা যুদ্ধ হলো। এই যুদ্ধের ভিতরে রোমান সৈনিকেরা যখন ময়দানে নেমে গেল, হাজার হাজার মানুষেরা, লক্ষ লক্ষ মানুষেরা যখন জিহাদ করছে, হযরতে সেলা বিন উসাইম রাহমাহুল্লাহ একটা ঘোড়ার পিঠে সওয়ার ছিলেন। এই ঘোড়ার পিঠে তরবারি চালিয়ে তিনি যুদ্ধ করছিলেন। এক পর্যায়ে হঠাৎ করে ঘোড়াটা হাত ফেল করে ইন্তেকাল করলো। ঘোড়ার থেকে তিনি ছিটকে পড়ে গেলেন। তিনি কোনো দুশ্চিন্তা নিলেন না, মনটাও নরম করলেন না, শক্তি সঞ্চয় তিনি করলেন। জমিনের বুকে জিহাদের ময়দান তিনি জায়েনামাজ বিছিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। নামাজের ভেতরে দাঁড়িয়ে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলছেন, আয় আল্লাহ তাআলা, আমি মুসলিম বিন সেলা বিন উসাইব জিহাদের ময়দানে আপনার তাওহীদের দাওয়াত বুলন্দ হবে সেই দাওয়াত দিতে এসেছি, অথচ আমার ঘোড়াটা ইন্তেকাল করলো। এই ঘোড়াটা মরে যাবার কারণে তুমি কি অন্যের পরে ভরসা করতে বলো আমাকে? আয় আল্লাহ, আমি তোমার পরে ছাড়া কাউকে ভরসা করি না। একমাত্র ভরসার জায়গা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই ঘোড়াটা মরে গেছে, এজন্য আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই, বেদনা নাই। রব্বুল আলামিন, তুমি আমাকে পর দ্বারস্থ করো না। আমি তোমাকে ছাড়া কারো কাছে কোনো আবদার জীবনে করিনি, করব না। অতএব এই ঘোড়াটাকে যুদ্ধ চলাকালীন পর্যন্ত তুমি আমাকে হাওলাত দাও, ফিরিয়ে দাও। আমার প্রিয় ভাইরা, আল্লামা জালালউদ্দিন রাহমাহুল্লাহ তার কিতাবের ভিতরে লিখেছে, হযরতে সেলা বিন উসাইম রাহমাহুল্লাহ এই দোয়াটা করে হাতটা কপালের সঙ্গে মুসার পূর্বক্ষণে ঘোড়াটা লাফিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহর বান্দা ঘোড়ার পিঠে চললেন, আবার তিনি যুদ্ধ শুরু করলেন, জিহাদের ময়দানে বিজয় লাভ করলেন। এই বিজয় লাভ করে তিনি ওই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে বাড়িতে ফিরে এলেন। তার সন্তান বলল, আব্বাজান, আমি শুনেছিলাম জিহাদের ময়দানে নাকি আপনার ঘোড়াটা ইন্তেকাল করেছে, কিন্তু সেই ঘোড়াটাই তো আপনি চড়ে বাড়িতে ফিরলেন। হযরতে সেলা বিন উসাইম রাহমাহুল্লাহ আল্লাহর বান্দা বলছে, সন্তান, ওই ঘোড়ার থেকে তুমি জিনটা খুলে নিয়ে আসো। কারণ হলো এই ঘোড়াটাকে আমি আল্লাহর কাছে কর্জ নিয়েছিলাম, হাওলাত নিয়েছিলাম। যেই না মাত্র ও জিনটা খোলা হলো, ঘোড়াটা আস্তে করে জমিনে আবার শুয়ে ইন্তেকাল হয়ে গেল। ও মিয়া, এই মুমিনের জন্য, মুত্তাকিনদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে এই ব্যবস্থা করেছে। আল্লাহর ওলিরা যুদ্ধ করেছে, জিহাদ করেছে, নিজের জীবনের সঙ্গে আত্মশুদ্ধির জন্য তারা চেষ্টা করেছে। নবীজি সেই কারণেই বললেন, আমার নবীজি বলেন, আলাইকুম বিমাজালিসাতিল উলামা, তোমরা যদি মুমিন হতে চাও, মুত্তাকিন হতে চাও, সাহাবীদের মতো জীবন ধারণ করতে চাও, আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাও রে বান্দা, তাহলে তোমরা হক্কানি আলেম ওলামাদের দরবারে চলে যাও। সেখানে গিয়ে তাদের সঙ্গে সম্পর্ক করো, তাদের সঙ্গে ওঠা বসা করো, তাদের কথাবার্তা, আলোচনা, আলোকপাতগুলো তোমরা শুনতে থাকো। ওই মজলিসের ভিতরে তোমরা যখন চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আত্মাকে, হৃদয়টাকে খুলে দেবে, হেদায়েতের জন্য তোমার কলিজাটা প্রশস্ত করে দেবে। এটা জোরে জোরে বলি আল্লাহু আকবার। হযরতে ওমর ততদিন পর্যন্ত জিরো থেকে হিরো হয় নাই, যতদিন পর্যন্ত কোরআনের সঙ্গে সম্পর্ক করে নাই, সুন্নাতের সঙ্গে সম্পর্ক করে নাই। হযরতে ওমর কিছুই ছিল না, হযরতে আবু বকর কিছু হতে পারতেন না, হযরতে ওসমান কিছু হতে পারত না, সাহাবীরাও কিছু হতে পারত না। যেহেতু তাদের সম্পর্ক কোরআন আর হাদিসের সঙ্গে, ওই জন্যই তাদের জীবনের উন্নতিটা লাভ করেছিল। জোরে জোরে বলুন ঠিক কিনা? আর আমাদের নেতাদের চরিত্রের উন্নতি লাভ করেছে। একজন এমপি 70, 75, 80 বছর বয়স, এই 80, 70 বছরেও নাকি ঘুমাইতে গিয়া 3 জন নায়িকার টিপি লাগছে। আউযুবিল্লাহ বললেন না, নাউযুবিল্লাহ, কিছুই বুঝলাম। এই জন্যে এই বিচ্ছিন্ন পরিবেশে কথা বলে আলোচনা করে, মানে আপনাদের বোঝানো যেমন কষ্ট, আমাদের কষ্ট তার চেয়ে বেশি হবে, কিন্তু বুঝে আসবে না। হ্যাঁ, এই ঢোলের বাড়িতে রহমতের ফেরেশতাই তো এখানে নেই। মুমিনি এরপরে আবার যদি 1.5 হাতে কলকে টান মারে, তাহলে তো ইবলিসের লেজ আরো বেশি করে নড়াচড়া করে।
কথা বলেন না কেন? অমুমিন কি করে হেদায়েত আসবে বলো? নাউযুবিল্লাহি মিন যালিক, লানাতুল্লাহি আলাল কাযযাব। আমার বাড়ির কাছের লোক এত ফাঁকের কথা বলে কি করবে? আমার বাড়ির পাশে এক লোক, তার শরীরের ওজন পাক্কা 4.5 মণ। শরীরের ওজন 4.5, রোজা রাখে না। তো গতকালকে যখন আমি ইফতার নেব, তো সে এসে বলছে, ভাই সারাদিন তো রোজা ছিলাম না, বিরাট ভুল করে ফেলছি, এখন আবার যদি ইফতার না নেই তাহলে নাকি জাহান্নামে যাই। ওই দিন একটু ইফতারি কিনে নিয়ে এসে আপনার সাথে বসে ইফতার নেওয়া যাবে না? আমি বললাম, তা নেওয়া যাবে না কেন? বান্দা যখন খায়, ছুটে কাটা পড়ে গেলে কুত্তা খায়, ওই রকম সাথী বানাইয়া আপনারে খাওয়া যায়। কথা কন না কেন? কথা বলেন না কেন? আমিয়া যে বেচারা দিনের বেলা এই রমজান মাসে রোজা না রেখে খাওয়া পিনা করে, ওর সঙ্গে আর হরিপদের সঙ্গে কোনো পার্থক্য আছে? কথা বলেন না কেন? কালীপদ আর ওর সঙ্গে কোনো পার্থক্য আছে? এই লোকগুলা ঈদের দিনে প্রথম কাতারে দাঁড়াবে না দাঁড়াবে না? আচ্ছা, এলাকার কোনো মানুষ যদি শুয়ার কাটিয়ে খায়, ওরে কি আপনারা ঈদগাহে যেতে দেবেন? কথা কয় না। যেতে দেবেন? কোন লোক যদি কুত্তা কাটিয়ে খায়, তার ঈদগাহে যেতে দেবেন? যে লোকটা দিনের বেলা রোজা রাখে না, কোরআন শরীফ সূরা মুহাম্মদ, ওয়াল্লাযিনা ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসুওয়াল লাহুম, আল্লাহ কোরআনের ভিতরে বলেছে 11 মাস পর্যন্ত খাদ্যকে হালাল করেছিলাম, আর মুমিনের জন্য রমজান মাসে হালাল খাদ্য হারাম করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? দিনের বেলা মুমিনের জন্য খাদ্যকে হারাম করা হয়েছে। অতএব যে লোকটা রোজা না রেখে খায়, ও খানা খায় না, জাহান্নামের আগুন পেট ভরে, জাহান্নামের আগুনের তার পেটটা জাহান্নামের আগুনে ভরে যায়। নাউযুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। আমার ভাইরা, এজন্য সামাজিক কোনো বাধা নাই, সামাজিক কোনো বিপত্তি নাই। আমার দেশের মানুষেরা মনে করে যে ইসলাম এক জিনিস, মানে ধর্ম এক জিনিস, আর দেশ পরিচালনা এটা সম্পূর্ণ একটা আলাদা জিনিস। আল্লাহর কসম, এই কথাটা কুফরি। কথা বলেন না কেন? এই কথাটা, আমার দিকে তাকান, আমার দিকে তাকান ভাইরা, খাওয়া দাওয়া একটু বন্ধ করে দেন। কোরআনের কথা শুনতেছেন, খানা তো খেতে পারবেন, কিছুক্ষণ পরেই আবার খাবেন। আমরা খাবার ব্যবস্থাও করেছি, খিচুড়ি হয়ে গেছে, আপনারা টিকিট কেটে ওখান থেকে নিতে পারেন। খাওয়াটা একটু বন্ধ করেন এই টাইমে। আমার প্রিয় ভাইরা, এক নাম্বার হলো আলেম ওলামাদের সঙ্গী হতে হবে, আলেম ওলামাদের কাছে যেতে হবে। এই কথার দ্বারা আমি এটা বোঝাচ্ছি না যে আপনাকে পীর অবশ্য ধরতেই হবে, না ধরলে আপনি জাহান্নামী হবেন। আল্লাহর কসম, যত বড় বাহাদুর এখানে আসেন না কেন, পীরের পীর, তার দাদা পীর, বাপ পীর যদি থাকেন, কোরআন দিয়ে দলিল দিয়ে যদি প্রমাণ করতে পারেন যে পীর না ধরলে জাহান্নামে যাবে, তার পায়ের জুতা 12 মাস কালি করে দেবো আমি। আমাকে অনুসরণ করতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আলেম হবে আপনার শিক্ষক, আলেম হবে আপনার সার্বক্ষণিক বন্ধু, আলেম হবে আপনার সঙ্গের সাথী, আলেম হবে আপনার দোয়ার সাথী, আলেম হবে আপনার বন্ধু। আলেমের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করবেন, এটাই হলো কোরআনের বিধান। জোরে জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, আলেমের কাছে যদি মাসলা জানেন, তাহলে যার কাছে মাসলা জানবেন সে তো বউটা জাহান্নামে দেবে, আপনাকেও জাহান্নামে দেবে। কথা বলেন না কেন? আল্লাহ নবী বলছেন, এমন একটা দিন আসবে যখন আলেম ওলামা উঠে যাবে, মূর্খ লোক ফতুয়া দেবে, নিজেও জাহান্নামে যাবে, যে ফতুয়া শুনবে সেও জাহান্নামে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা অন্ধকারের ভিতরে ক্রমান্বয়ে চলে যাচ্ছি। একজন মানুষ নামাজ জানে না, রোজা জানে না, সুন্নাত, ওয়াজিব, নফল, ফরজ, মুস্তাহাব কিচ্ছু জানে না। নামাজ পড়ে, নামাজের মধ্যে কয়টা সুন্নাত, কয়টা ওয়াজিব, কয়টা ফরজ, ওযু কিভাবে করতে হয়, কোন ভাবে ওযু করলে হয়, কিছুই, কথা বলেন না কেন, কিছুই জানে না, কিছু বোঝেও না, বুঝাইলেও বোঝে না। কারণ পূর্বের কাজ করতে করতে এমন হয়ে গেছে অভ্যাস, এটার আর কোনো পরিবর্তন হয় না। নামাজের ভেতরে আপনি 2 রাকাত নামাজ পড়ে শেষ করতে পারবেন না, অথচ অন্য লোকের 6 রাকাত কমপ্লিট। কথা বলেন? আমার নবী বলেন, আর কাউ রাকাতাইন কাওয়ালাদাতুম মুহু,
আল্লাহর নবী বলেছেন একজন মুমিন, একজন মুত্তাকিন, দিনদার ইমানদার পরহেজগার ব্যক্তি অতি প্রত্যুষে ঘুম থেকে জেগে উঠে সকালবেলা ওযুটা আদায় করে যদি 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে নেয়, আল্লাহর নবী বলেছেন সে যেন এইমাত্র মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে জন্ম নিল। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। মাত্র 2 রাকাত সুন্নাত নামাজ সকালবেলা যদি আপনি আদবের সঙ্গে আদায় করতে পারেন, আমার নবীজির মতো আদায় করতে পারেন, আল্লাহর নবী বলেছেন আসমান জমিনের নিচে ফাঁকা জায়গায় যা আছে, উপরে নিচে যা আছে, তামাম পৃথিবী যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর ফজর নামাজের সুন্নাতের 2 রাকাত নামাজ যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার চেয়ে নামাজের ওজন বেশি হয়ে যায়। আমার দিনদার ইমানদারেরা, সেই নামাজটাকে আমরা পড়তে পারি না, তার মানে আলেমের কাছে যাই না, ওলামাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আলেম ওলামাদের সম্পর্ক হয় বাপ মা মরার ঘরে। কথা বলেন না কেন? আব্বা আম্মা যখন মারা যায় তাদের কাছে গিয়ে জানাজার জন্য আবদার করে, কিন্তু জানাজা হয়ে যাওয়ার পরে ওই যে গরু বাছুর ভেড়া বরকি জবাই করে খাওয়ানো হয়, সেই খাওয়ানোতে আর আলেমদের কাছে কোনো পরামর্শ নেওয়া হয়? জোরে বলেন হয় না? আরে ওই পরামর্শ নেন না জন্যই তো বাংলাদেশে এখন ঘোড়ার গোশত খাবার জন্য বিক্রি হচ্ছে। কথা বলে, কথা বলে, হচ্ছে না? হচ্ছে না? ঘোড়ার গোশত খাওয়া হচ্ছে এখন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার প্রিয় ভাইরা, আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক নাই বলে আজকে মেয়েটা পর্দা করে না, বউটা পর্দা করে না, ছেলেটা নামাজ পড়ে না, রোজা করে না। আজকে গোটা সমাজের ছেলেদের দিকে তাকিয়ে দেখেন, আজকে যুবক যুবতীর দিকে তাকিয়ে দেখেন, আজকে তারা কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া। ছেলেদের অবস্থা যা হয়েছে একেবারে ডিজিটাল সিস্টেম, ঘাড় বাঁকা, কোমর ভাঙা। দেখবেন মোবাইল টিপতে টিপতে পাশার অবস্থা হয়েছে কুলবরের পাশার মতো সাইজ। কথা কয় না? কথা বলে? ছেলে মেয়েদের অবস্থা আজকে কোথায় চলে গেছে একবার খেয়াল করে দেখেন। লাজ লজ্জা হায়া নেহাজ বলতে সমাজের কিছুই। আজকে গোটা বিশ্বে যে নারীর মর্যাদা আল্লাহর নবী দিয়েছেন পায়ের তলে জান্নাত, সেই নারীদের ইজ্জতের 1 পয়সা মূল্য পৃথিবীতে নাই। কথা বলে? আজকে বিশ্বের সবচাইতে সহজ, সবচাইতে সহজ যেটা, সবচাইতে সস্তা যেটা, সেটা হলো নারীর দেহ। নাউজুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ বলবেন না? মুসলমান এটা হয়েছে আলেমদের সঙ্গে সম্পর্ক না করার কারণে। আল্লাহর হাবিবের দরবারে যারা আসছেন তারা ঈমান নিয়ে বিদায় হয়েছেন, আর আজকে এই দরবারে বসে কিছুক্ষণ ওয়াজ শুনবেন, এরপরে ডুগি তবলা শুনবেন, এরপরে নারী পুরুষ অবাধে চলাচল করে বাড়িতে যাবেন, সকালবেলা গিয়ে দেখবেন শরীর নাপাক হয়ে পড়ে গেছে। কথা কন না কেন? কথা বলে? একটু লক্ষ্য করুন। আমি বলছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম যেটা, সেটা হলো আলেমদের সঙ্গে আমাদের সম্পর্ক করতে হবে। আমরা কি রাজি আছি সবাই? কি ভাই রাজি আছি? রাজি আছি ওই জায়গায় যেখানে সুবিধা। আর আলেমরা যখন বলবে এখানে এসো, তখন আমরা বলবো যে ইসলাম আর রাজনীতি আলাদা। কথা বলেন না কেন? কথা বলেন? আমাদের দেশের একজন দলীয় প্রধান তো বলেই ফেলেছেন যে ইসলামের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ। আমি বলি, জিন্দেগিতে আপনি কোনোদিন কোরআন শরীফ ছুঁয়াও দেখেন নাই। আপনি নেতা যদি কোরআন ছুঁয়ে দেখতেন, এ ধরনের বক্তব্য আপনি দিতে পারতেন না। আর বিগত 17 বছর পট্টি বান্ধে হাতে টুপি নিয়ে তাহাজ্জুদ পড়ে নাকি সকালবেলা ঘুম থেকে ওঠে, সেই নেত্রীও একটা প্রকল্পের থেকে 80,000 কোটি টাকা মারছে। কথা বলেন না কেন? এটা সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? আজকেও পত্রিকাতে এসছে, তাদের যে সমস্ত হিসাব ছিল সব ফ্রিজ করে দেওয়া হয়েছে। মুসলমান, এভাবে চলতেই থাকবে। স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও ইসলামের যে উন্নতি হয়নি, এটা চলতেই থাকবে। আর মানুষরা কোরআন ছাড়া জীবন যাপন করে এ দুনিয়ার মানুষকে চুষে খেয়ে রক্তগুলো পর্যন্ত খেয়ে বর্ষা করে দেবে। তার প্রমাণ বিগত দিনগুলো। আজকে দেশটাকে তারা ফোকলা বাড়িয়েছে একটা কারণেই, ওদের দেলে সব আছে, আল্লাহর ভয় নাই। কথা বলেন না কেন? কথা বলেন, কথা বলেন। আল্লাহর ভয় যার দিলে নাই, তার দ্বারা দুনিয়াতে সমস্ত অপকর্ম হতেই
পারে, সে কাউকে পরোয়া করে না। নাউজুবিল্লাহ বলেন। একটা 70-65 বছরের বুড়ো, একটা মাত্র 8 বছর বয়স, 3 বছর বয়স একটা মেয়ে, তাকে কি করে ধর্ষণ করতে পারে? কথা বলেন না কেন? যেই মানুষটা 70 বছর বয়সে এই 3 বছরের কন্যাকে ধর্ষণ করতে পারে, যে মানুষটা 65-80 বছর বয়সে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করতে পারে, দেশটা আজকে কত নিচে নেমেছে একবার চিন্তা করে দেখুন। হযরতে ওমর যদি থাকতো, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যে বিচার হয়েছে, সেই বিচার যদি আজকে বাংলাদেশে হতো, তাহলে আর কেউ সাহস, সমস্ত বাংলাদেশে আওয়াজ উঠেছে, আসিয়ার হত্যাকারী হিটু শেখকে শাপলা চত্বরে এনে পাথর মেরে হত্যা করা হোক। গোটা জাতি ফেসবুক, ইউটিউবে আর মেসেঞ্জারে দেখবে যে হিটুকে শাপলা চত্বরে নিয়ে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। সমস্ত জেনাকারীরা সতর্ক হতে পারবে। কথা বলেন না কেন? এই দাবি আমরাও করতে চাই না, চাই না? জোরে বলেন, চাই না, চাই না? 2 হাত উঁচু করে দেখান। এখানে অনেক সাংবাদিক এসছে। আমরা আসিয়ার হত্যাকারীকে শাপলা চত্বরে নিয়ে এসে ওই বেটা বদমাইশ জানোয়ারকে পাথর মেরে হত্যা করা হোক, পাথর মেরে হত্যা করা হোক, পাথর মেরে হত্যা করা হোক। জাতি চিনবে, জানবে, বুঝবে। আমার ভাইয়েরা, আমার দেশে তো বিচার হবে না। যদি বিচার হতো, আজকে 6, 7, 8 মাস পেরিয়ে গেল, মার্চের থেকে নতুন করে থিম ধারণ করা হলো, কিন্তু আজ পর্যন্ত কোন নেতার বিচার হয়েছে আমরা শুনতে পারি নাই। শুধুমাত্র হালি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে আর ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। ওরা কি এদেশের ঘর জামাই নাকি? মিয়ারা কথা বলেন না কেন? ওরা কি এদেশের ঘর জামাই? ওরা দেশের শত্রু, জাতির শত্রু, ওরা রাষ্ট্রের শত্রু, ওরা অর্থনীতির শত্রু, ওরা চরিত্রের শত্রু, ওরা গোটা জাতির শত্রু। আমরা তাদেরও কঠিন বিচার চাই, জনসমক্ষে তাদের কার্যকারী করা হোক, আইনের দ্বারা এটা আমরা চাই। মুসলমান ওইটা করার জন্যই তো আল্লাহর এখানে ঘুমিয়ে আসে। প্রিয় ভাইরা, আল্লাহর নবী বলেন, 1 নাম্বার আলেমদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। আলেমদের কথা শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, আলেমদের কাছে রাখতে হবে। আলেমদের দ্বারা সমাজ পরিচালনার জন্য শেয়ার তাদের সাথে করতে হবে। নইলে তামাম পৃথিবী কিয়ামত পর্যন্ত মানুষের তৈরি করা আইন দিয়ে চলবে, কিন্তু দেশ কোনোদিন পূর্ণ স্বাধীন হবে না। আমার প্রিয় ভাইয়ারাম, আমার দিনদারেরা, আমার নবীজি বললেন 1 নাম্বার হলো আলেমদের পরামর্শ নিতে হবে, আলেমদের সঙ্গে থাকতে হবে, আলেমদের সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, এই আলেমদের সঙ্গে পরামর্শ করতে হবে। এই কারণে আলেম ওলামারা কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলবে না। জোরে জোরে বলুন ঠিক কিনা? আমার দিনদারেরা, হাজার হাজার আলেম ওলামা যখন এক প্ল্যাটফর্মে চলে আসবে, এই জাতির ভাগ্যের পরিবর্তন সেদিন হতে হবে। হযরতে ওমর যেমন করেছিলেন, এই বিশ্ব ঠিক তেমনি রূপান্তরিত হয়ে থাকবে। আমার দিনদার ইমানদারেরা, আল্লাহর নবী বললেন, ওয়া ইস্তেমায়ে কালামিল হুকামা, আর তোমরা আলেমদের কাছে যখন চলে যাবে আর তাদের কাছে যখন সম্পর্ক করবে, তাদের সঙ্গে যখন পরামর্শ নেবে, ওরা তখন কোরআনে কারীম থেকে, সুন্নাহ থেকে হিকমতপূর্ণ কথাগুলো বলবে। এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, চরিত্রের পরিবর্তন হবে, সমাজের পরিবর্তন হবে, রাষ্ট্রের পরিবর্তন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এক আল্লাহর আইন যখন সমাজের সর্বস্তরে চালু হয়ে যাবে, ধনীর জন্যও যেটা বিচার হবে, একটা নেংটি মুসলমানের জন্য সেই বিচার হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? একজন সাধারণ জনগণ বিচার পাবে, উচ্চ শ্রেণীর মানুষ যেমন বিচার পাবে। আমার দিনদার ইমানদার মুত্তাকিন পরহেজগার ভাই এবং বাজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা এই জন্য আলেম ওলামাদের কাছে যাবে, ওরা ইস্তেমাই কালামিল হুকামা, ওরা হিকমতপূর্ণ কথাগুলি বলবে। আল্লামা রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে বলেছেন, হিকমা হলো কোরআন এবং হাদিসের বিশুদ্ধ জ্ঞান। এই কোরআন আর হাদিসের বিশুদ্ধ জ্ঞান যখন কোনো মানুষের ভিতরে প্রবেশ করবে, ওই মানুষটার ভিতরে তখন 5টা চরিত্র পয়দা হবে। এটা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। একজন মানুষ আলেমদের সঙ্গে যখন মিলবে, ওই লোকটা তখন ধৈর্য ধারণকারী হবে। 2 নাম্বার সত্যবাদী হবে। 3 নাম্বার বিনয় এবং